সো আমরা আজকে কন্ডিশন রিলেটেড কিছু প্রবলেম সলভ করব, ঠিক আছে? থিওরিটা বুঝবো আর কি। তো দিস ইজ আ থিওরি ক্লাস। তো আপনি জাস্ট বোঝার চেষ্টা করবেন যে আমি কি করছি। আমরা ল্যাবে গিয়ে অ্যাকচুয়ালি এটা ইমপ্লিমেন্ট করে দেখব কম্পিউটারে যে কিভাবে কাজ করে। হ্যাঁ, সো আমরা হচ্ছে কন্ডিশন নিয়ে শিখছি। কন্ডিশন মানে হচ্ছে একটা ঘটনা ঘটার পেছনে আমরা কিছু শর্ত দেই কম্পিউটারকে, যে এই ঘটনাটা ঘটবে যদি এইটা হয়, ঠিক আছে? কাইন্ড অফ লাইক দ্যাট। আপনারা দেখে আমি সবকিছু বুঝাই দিব, বোঝার চেষ্টা করবেন। সো the first problem we're going to touch is so প্রবলেমটার নাম হচ্ছে লার্জেস্ট নাম্বার বিটুইন থ্রি নাম্বারস, ঠিক আছে? সো তিনটা নাম্বারের ভিতরে কোন সংখ্যাটা বড় এইটা হচ্ছে আমাদের বের করার টার্গেট। তো এইটা আমরা একটু গবেষণা করব কিভাবে বের করা যায়। সো ধরেন আমাদের তিনটা র‍্যান্ডম নাম্বার আছে, ধরেন 12 আছে, 4 আছে, 18 আছে। সো আপনারা দেখেই বুঝতেছেন যে স্যার 18 তো বড়। এটা প্রমাণ করবেন কিভাবে 18 বড়? সো আমাদের কম্পিউটারকে কোনো কিছু যদি আমাদের বোঝাতে হয় এটা প্রমাণ সমেত বোঝাতে হয় যে এই ঘটনাটা ঘটবে, এটা হচ্ছে প্রমাণ, ঠিক আছে? সো প্রমাণটা করব কিভাবে? কেউ বলতে পারবে কারো মাথায় কোনো আইডিয়া আছে যে প্রমাণ করা যায়? হ্যাঁ বল। এলস অর নট এরকম কিছু একটা কাজ করতে। এলস অর নট মানে এই আপনি ওইটা ভুলে যান। মনে করেন তিনটা সংখ্যা আছে আপনার কাছে, প্রমাণ করবেন কিভাবে একটা সংখ্যা বড়? সো গ্রেটার দেন লেস দেন চিহ্ন। if 18 যদি হচ্ছে বাকি দুইটার যোগফলের চেয়ে বড় হয় তাহলে ওটা আলটিমেটলি বড়। যোগফল কেন? মানে যোগফল হচ্ছে বড় তো নাও হতে পারে। সাপোজ হচ্ছে এইখানে যদি আমি দেই 7, স্টিল তো 18 বড়। তাহলে আমি যদি দুটো যোগ করি তাহলে কি হবে? 7 আর 19 হয়ে যাবে। 19 এর চেয়ে তো ছোটই থাকবে, বড় তো হবে। সো থিওরিটা হচ্ছে এরকম যে আপনারা কোন সংখ্যা তিনটার ভিতরে একটা সংখ্যা বড় এটা বুঝাবো কি করে? প্রথমে আমরা এই সংখ্যাকে একটা সংখ্যা নিব, আমরা ধরেন আমরা এই সংখ্যাটা নিলাম, নিয়ে চেক করব এই সংখ্যাটা এইটার চেয়ে এবং এইটার চেয়ে বড় কিনা। তাহলে তো এটা সিম্পল, তাই না? চেক প্রথমে একটা সংখ্যা নিব, নিয়ে চেক করব ওইটা বাকি যে দুইটা আছে বড় কিনা তার সেই দুইটার চেয়ে। আচ্ছা, যদি সেই দুইটার চেয়ে বড় না হয়, সাপোজ হইল না, আমরা এই সাইড থেকে করা শুরু করি তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। সাপোজ আমি এই সংখ্যাটা নিলাম, 12 নিলাম, নিয়ে চেক করব এই 12টা এই দুইটার চেয়ে বড় কিনা। 12 দেখা যাচ্ছে এইটার চেয়ে ঠিকই বড়, এইটার চেয়ে ছোট, এইটার চেয়ে বড় হয়, তার মানে এটা সবচেয়ে বড় নাম্বার না। আচ্ছা, তারপরে যেহেতু এখানে দুইটা টিক যখন পড়বে তখনই হবে গিয়ে সেইটা হচ্ছে আমাদের লার্জেস্ট নাম্বার। সো একটা টিক একটা ক্রস হইল না। সো আমরা এবার 12 এর জায়গায় আরেকটা নাম্বার পিক করব, সেটা হচ্ছে 7। 7 পিক করে দেখব অপর দুইটা নাম্বার এটার চেয়ে বড় কিনা। সো দুইটাই ছোট, এটাও ক্রস এটাও ক্রস, হবে না। যে লাস্টে আমাদের একটা নাম্বারই বেঁচে আছে, সেটা 18। যেহেতু এইটাও বড় না এইটাও বড় না, তাহলে অবভিয়াসলি পরেরটা বড়। এটা চেক করার আসলে দরকার নেই। যদি তিনটার ভেতরে যদি এইটাও বড় না হয় এটাও বড় না হয়, তাহলে সেটা একটা, ওইটাই তাহলে বড়। এটা চেক করার দরকার নেই, বাট আপনি যদি চান চেক করতে পারেন। কিভাবে চেক করবেন? ওই যে আগের বারের মতো 18 নিয়ে আসবেন, 18 দিয়ে বাকি দুটো নাম্বারের সাথে চেক করবেন। সো এই দুটো নাম্বারের সাথে চেক করবেন, দেখবেন এটার চেয়েও বড় এটার চেয়েও বড়, তার মানে এটাই সবচেয়ে বড়। কথা কি বুঝে গেছে? এটা খুবই সহজ একটা থিওরি। আপনাদের একটা কথা বলি, একটা কোড কিন্তু লেখা কিছু না, লেখা হচ্ছে আপনি কিবোর্ডে জাস্ট টাইপ করেন, কিন্তু কোডের লজিকটা আপনাকে বুঝতে হবে যে কেন আমরা এই প্রবলেমটা এইভাবে সলভ করছি।
লজিকটা বোঝাই নেই, ঠিক আছে? এই জন্য থিওরি ক্লাস আপনারা করছেন। এটা কিন্তু কম্পিউটার প্রোগ্রামিং শুধু ল্যাব হওয়ার কথা ছিল, কিন্তু ল্যাব কেন হচ্ছে না? কারণ ল্যাবে অ্যাকচুয়ালি আপনারা যদি টাইপ করেন, কিন্তু কেন টাইপ করেন, এই ঘটনাটা কেন লেখেন, সেইটা হচ্ছে এক্সপ্লেনেশন আমরা হচ্ছে এই কোডে এটা আপনারা দেখতে পাচ্ছেন। সো আপনি যদি একটা লজিক জানেন, ইউ ক্যান রাইট ইট ইন এনি কোড। কোড শিখতে বেশি দিন লাগে না, কিন্তু লজিকটা বুঝতে সময় লাগে। যে আমি কেন এই যে আপনাদের সামনে হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং নামে একটা কম্পিটিশন হবে, যেখানে হচ্ছে আপনারা বিভিন্ন প্রবলেম দেওয়া থাকবে, প্রবলেমের পরিপ্রেক্ষিতে সলভ করার চেষ্টা করবেন। তো ওইগুলা সলভ আমরা কিভাবে করব, কেন করব, এগুলারই ছোট ছোট ভাবে আমরা আর কি আপনাদের দেখাই দিচ্ছি যে এরকম ছোট প্রবলেম থেকে আপনারা শুরু করবেন, আস্তে আস্তে আপনারা আরো বড় বড় প্রবলেম সলভ করবেন। দিস ইজ কাইন্ড অফ লাইক ম্যাথমেটিক্যাল প্রবলেমস এগুলা। তো আসেন আমরা এটার কোডটা একটু দেখি কেমন হতে পারে। সো আমরা প্রথমে সি প্রোগ্রামিং করতেছি। সো সি এর বেসিক স্ট্রাকচারটা লিখে ফেলি। as include stdio int main bracket তো আমরা হচ্ছে তিনটা নাম্বার নেব, int a, b, c, semicolon তিনটা নাম্বার আমরা নিলাম। এই এখনো আমরা কোনো নাম্বার নেই না, আমরা তিনটা ভ্যারিয়েবল নিলাম, আমরা কোনো নাম্বার নেই না। সাপোজ এই তিনটা নাম্বারকে আমরা ইউজার থেকে ইনপুট দিব। আচ্ছা, ইউজার থেকে থিওরি ক্লাসে ইনপুট না দেই তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। সো a is equal to, ধর আমি তিনটা নাম্বার নিয়ে নিলাম আগের বার, b is equal to 7, c is equal to 20। সাপোজ তিনটা নাম্বার আমরা নিলাম, a হচ্ছে 12, b হচ্ছে 7, c হচ্ছে 20। তিনটা নাম্বার নেওয়ার পর if a, আচ্ছা আমাকে এটা শেষ করার আগে একটা আনসার দেন। দুইটা ট্রু হইলেই ট্রু হয় আউটপুট, এটা কি দিয়ে করা যায়? স্যার যদি দুইটা কন্ডিশন ট্রু হয় তাহলে আউটপুট ট্রু হবে, এটা কি দিয়ে করা যেতে পারে? এটা হচ্ছে বাইনারি। হ্যাঁ, বাইনারি কোন অপারেশন দিয়ে, এন্ড অর নট, কোনটা দিয়ে করা যায়? নট অর জিনিসটা কি? অর কি যোগ না গুণ? অর হচ্ছে যোগ। তাহলে অরে যদি 1 যোগ 0 করি তাহলে কি আসতেছে? 1 আসতেছে। আমি কি বলছি? শুধুমাত্র দুইটা ট্রু হইলে ট্রু হবে। তাহলে কি হবে? তাহলে এন্ড হবে। এন্ড বুঝতে পারছি কেন হবে? এন্ডে আপনারা এটা আইসিটি তে পড়ে আসছেন, যারা পড়েন না আজকে বাসায় গিয়ে পড়বেন। একটা 1 এর সাথে আরেকটা 1 যদি আমরা এন্ড করি, ঠিক আছে, এন্ড করি একটা 1 এর সাথে আরেকটা 1, এন্ড ইজ বেসিক্যালি লাইক গুণের মতো, ঠিক আছে? এন্ড যদি করি তাহলে একটার সাথে আরেকটাকে এন্ড করলে এক হয়। দেখেন, যদি একটা ট্রু হয় আর একটা ফলস হয়, ফলস মানে কি? 0। আমরা কি জানি? 1 ইকুয়াল টু ট্রু আর 0 ইকুয়াল টু ফলস। এটা আমরা নরমালি প্রোগ্রামে ধরা হয়। সো 1 ইনটু 0 যদি হয় তাহলে 0, 0 ইনটু 1 হলেও 0, 0 ইনটু 0 হলেও 0। সো শুধুমাত্র দুইটা ট্রু হইলেই তারপরে ট্রু হবে, আদারওয়াইজ ট্রু হবে না। সো আমার এখানে এটাই দরকার, যে আমি কি বলছিলাম যে দুইটা জায়গায় ঠিক থাকলেই ওটা লার্জেস্ট, এছাড়া তো লার্জেস্ট হবে না। সো আমাদের এখানে এন্ড এর বিষয়টা আসতেছে। এখানে আমি যে কোনো কন্ডিশন ইউজ করতে পারবো না, এন্ড। সো আমরা প্রথমে দেখব ইফ a হচ্ছে কার চেয়ে বড়, ইফ a যদি হয় b এর চেয়ে বড়, এন্ড a যদি হয় c এর চেয়ে বড়, তাহলে কি লিখবো? A is largest.
যদি a b এর চেয়ে বড় হয় এবং এইটা হচ্ছে প্রোগ্রামের ভাষায় এন্ড হচ্ছে এইটা, ঠিক আছে? সি প্রোগ্রামিং এর ভাষায় এন্ড আমরা লিখি হচ্ছে এইভাবে, যে এইভাবে লিখি হচ্ছে এন্ড, দুইটা দিয়ে বোঝাই হচ্ছে এন্ড। তাহলে অর কিভাবে বলে? ফর লেখা হচ্ছে এইভাবে, এটা হচ্ছে ফর, So not আর নট হচ্ছে yeah, discrimination. সিমিলারলি আমরা নেক্সট একটা দেখব যে এলসি, যদি এটা না হয় তাহলে চেক করবে, যদি এটা ট্রু না হয়, এখানে কি এটা ট্রু, a হচ্ছে b এর চেয়ে বড়, a হচ্ছে 12, b হচ্ছে 7, a হচ্ছে 12, c হচ্ছে 20, সো 12 কি 7 এর চেয়ে বড়? Yes. यस, এটা ট্রু। 12 কি 20 এর চেয়ে বড়? No. এটা ফলস। সো এইটা প্রিন্ট করবে না, বুঝা যাচ্ছে? প্রিন্ট কখন করবে? যখন হচ্ছে দুইটাই ঠিক হবে, দুইটাই ট্রু হবে, রাইট? সো এলস এর এইটা যদি না হয় তাহলে এইটা চেক করবে, বি এ এর চেয়ে বড় কিনা এবং বি সি এর চেয়ে বড় কিনা। আমরা চেক করতেছি বি সি এর চেয়ে বড় কিনা, বি হচ্ছে 7, এ হচ্ছে 12, বি হচ্ছে 7, সি হচ্ছে 20, সো দুইটাই আসলে ফলস। আচ্ছা, আমরা কন্ডিশন তো চারটাও নিতে পারতাম, পাঁচটা দিকে, মানে এখানে তো তিনটা নেওয়া হবে নাম্বার, এই একটা 12, একটা 7, একটা 20, আমরা আরো একটা নিতে পারতেন, হ্যাঁ আরো একটা অবশ্যই নিতে পারতেন, নিলে আপনার প্রবলেমটা আরো কমপ্লেক্স হইতো। মানে আপনার এইটা যদি আপনি বুঝেন তাহলে এখানে 10টা 12টা আপনি নেন না, সমস্যা নেই। তখন হচ্ছে এটা চেকটা অনেক বড় করে করতে হবে। সো 3 এর অধিক নিলে আমরা একটু অন্যভাবে চেক করি, সেটা আমরা কিছুদিন পরে দেখব, ঠিক আছে? এটা এখনই না, এটা অ্যাডভান্স কিছু নিয়ম আছে, কারণ এতবার ইফ এলস লেখা আসলে এটা রিডান্ডেন্ট, মানে এটা আসলে দেখতে ভালো লাগতেছে না, মানে কষ্ট। সো 3 4 3 এর অধিক যখন আসবে তখন হচ্ছে আমরা একটু অন্যভাবে সলভ করব, সেটা আমরা কিছুদিন পরে দেখব যে কিভাবে করব। এখন আপাতত এটাতে থাকে। সো যদি বড় হইতো, বি যদি দুটার চেয়ে বড় হতো তাহলে কি প্রিন্ট করতাম আমরা? B is biggest. b is the largest. এলস হচ্ছে যদি এও বড় না হয় বিও বড় না হয় তাহলে কে বড় হবে? সি। সি। সো এখানে ইফ এলস ইফ, এখানে আরেকটা এলস ইফ দিয়ে চেক করার দরকার নেই, Yes. কারণ অলরেডি আমরা দুইটা চেক করে ফেলছি, আর বাকি আছে হচ্ছে সি। সো আমরা লাস্টে লিখব প্রিন্টে সি ইজ দি লার্জেস্ট। আমি হলো লাস্টেরটার ক্ষেত্রে আমাকে ইফ লেখার দরকার, কেন দরকার নেই? কারণ হলো ওইটা তো দুটো তো করে ফেলছি check। হ্যাঁ, দুইটা চেক করে ফেলছি, লাস্টে দরকার। পয়েন্টটা তো বুঝতে পারছেন যে লাস্টেটা কেন চেক করি, আপনি চাইলে করতে পারেন, এটা না যে আমি বললে ভুল হবে। একটা সংখ্যা আমি 20 যে বড় 12 থেকে বা 7 থেকে যে বড়, এটা আমি স্যার আমি জানি না, তো আমি কি করব? আমি তো ওইটা তো তাহলে ইউপিএস দেখতেই হবে। হ্যাঁ, রাইট। এটাই হচ্ছে আমাদের টার্গেট, যে আমরা জানি না, ঠিক আছে? ধরে নিব আমরা জানি না, তাহলে প্রমাণ করবো কিভাবে? এটা হচ্ছে প্রমাণ করলাম আমরা। তো তো লিখে নিই। হ্যাঁ, দেখেন So today I have written program. So we will go to the session 3. LC part and now we session LC activate. এলস লেখার দরকার ছিল না। LC data. আচ্ছা, এইটা একটা গুড কোশ্চেন। আচ্ছা সবাই শুনেন, জি স্যার। একটা জিনিস আমি বলি না আগে, সেটা হচ্ছে ইফ লিখলেই যে এলস লিখতে হবে বিষয়টা কিন্তু এমন না। মানে আপনার এমন সময় আসতে পারে যে আপনার ইফ এর পর আর এলস লেখার দরকার পড়ছে না। ইফ 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 যদি লেখেন এরপর আবার এলস লিখতে হয় নরমালি, Normal. বাট এটা ম্যান্ডেটরি না, আপনার প্রবলেম টু প্রবলেম ভ্যারি করে। উনি একটা কোশ্চেন করেছে, সেটা হচ্ছে স্যার এরপরে সাপোজ যদি আমি আবার এলস ইফ লিখি তাহলে তো আমার প্রোগ্রাম শেষ, আমি আবার
এই এলসটা তাহলে কইলে না আপনার কথা বোঝা গেছে মানে উনি হচ্ছে আবার চেক করবে যে সি দুইটার চেয়ে বড় কিনা ওটা চেক করবে চেক করার পর তাহলে এলসটা কইলে সো যদি আমার প্রোগ্রাম ইফেই শেষ হয়ে যায় এলস লাগার দরকার নেই ঠিক আছে সো এইখানে যেহেতু শেষ হয়ে যাচ্ছে তাই এলস লিখছি যদি না যাইতো লিখতাম না। মানে ওটা আপনার প্রোগ্রাম টু প্রোগ্রাম ডিপেন্ড করে ম্যান্ডেটরি না আপনার ইফ লিখলে যে এলস লিখতেই হবে এমন না। ঠিক আছে বাট সাধারণত এই দুটো জোড়া থাকে আর কি সাধারণত যে একটা ঘটনা না ঘটলে কি ঘটবে মানে ইফ আর এলস এর মানে কি যদি এটা না ঘটে তাহলে কি ঘটবে যদি এটা না ঘটে তাহলে এটা ঘটবে এটার মানে হচ্ছে এলস পড়া কি বোঝা যাচ্ছে মোটামুটি দিস ইজ সিম্পল ম্যাথ মানে একদম আপনার 3 4 বাচ্চাদের টাইমে যেরকম দুইটা নাম্বার কোনটা বড় কোনটা ছোট এরকম আমি জাস্ট কোডটা হচ্ছে আপনাদের বোঝার বিষয় এছাড়া আর কিছু কঠিন কিছু আপাতত নাই তো একদম খুব কঠিন করে ভাববে না আমার এক স্টুডেন্ট ছিল সে হচ্ছে কি সব কিছু এমন ঘুরে ঘুরে চিন্তা করতো মানে ওর প্রবলেম খুবই সোজা দুইটা নাম্বারের মধ্যে কোন নাম্বার বড় খুব নিচে প্যাকে কিন্তু ও পেঁচায় পেঁচায় এমন একটা জিনিস বানাইতো দুইটা নাম্বারকে স্যার 3 দিয়ে ভাগ দিয়ে 4 দিয়ে গুণ দিলে তারপরে দুইটা নাম্বারের মধ্যে এইটা ছোট এটা বড় সেইরকম ঠিক আছে সো এরকম কমপ্লেক্স করার দরকার নেই একটা জিনিস আসলে আপনার কমন সেন্সে কি আসে ওইটাই আপাতত আপনি করেন তারপর একটা চিন্তা পরে করবেন প্রোগ্রামিং মানে আপনার কমপ্লেক্স থিংকিং না প্রোগ্রামিং মানে হচ্ছে একটা লজিক্যাল থিংকিং আপনি লজিক যেভাবে দাঁড় করাতে পারেন এইটা যে এইভাবে আপনি জিজ্ঞেস করতে পারেন স্যার এটা কি একভাবে সলভ করা যায় না এই প্রবলেমটা আরো 6-7 ভাবে সলভ করা যায় আপনার মাথায় যদি 6-7 ভাবে কোন এক ভাবে আসে আপনি যদি দেখাইতে পারেন প্রোগ্রামে প্রমাণ করতে পারেন সেটা রাইট আর আমি বারবার যেটা বলি ক্লাসে যে আমি ক্লাসে এটা করাইছি বলে আপনারও এটা করাইতে হবে বা অন্য ক্লাসে অন্য স্যার অন্যভাবে করাইছে বলে আমারটা ভুল বা স্যারেরটা ঠিক এমন না যে যেভাবে চিন্তা করে সে সেইভাবে কোড করে আমি এভাবে চিন্তা করে প্রবলেমটা সলভ করছি আপনি হয়তো অন্যভাবে চিন্তা করে সেম প্রবলেম আরো স্বল্প ইয়েতে সলভ করতে পারেন এখন আমাকে কিছু তিনটা নাম্বার দিয়ে বলো যে কোনটা বলো দেখা গেল যে ওখানে দুইটা নাম্বারই সমান এ আর সি দুইটাই সমান হ্যাঁ তাহলে সমান সমান আমি এখন এই প্রবলেমটা শেষ করে দেই আমি এখনো আসছি ভেরি গুড সো এখানে উনি একটা জিনিস খেয়াল করছেন সেটা হচ্ছে সাপোজ এই তিনটা নাম্বারে আমরা তো শুধু বড় আর ছোট চেক করছি ঠিক আছে আমরা তো সমানটা চেক করি না মানে কি মানে হচ্ছে সাপোজ ধরেন এরকম আছে সাপোজ তিনটা সমান আছে তাহলে কি হবে তাহলে হচ্ছে জিনিসটা হবে হচ্ছে 12 12 সব জায়গায় হচ্ছে 12 হবে সো a b এর চেয়ে বড় না a b এর চেয়ে বড় না সমান বড় তো না সো এটা হবে না এটাও হবে না এটা হবে না এটা হবে না লাস্টের তাহলে কি প্রিন্ট করবে কিছু কি বলবো এটা সি প্রিন্ট সি প্রিন্ট করবে কেন কারণ হচ্ছে শেষেটা তো চেক করতে এটা তো চেক করার কিছু নাই এটাও হয় নাই এটাও হয় না তাহলে প্রিন্ট করবে সি সি বড় আচ্ছা সাপোজ হচ্ছে আমার এই দুইটা সমান এইটা হচ্ছে ধরেন ছোট তাহলে কি প্রবলেম হচ্ছে তাহলে দেখেন এই দুইটা যেহেতু সমান তাহলে এটাও হবে না এটাও হবে না তো এটা হবে এটা অবশ্যই এটা হবে। এটা হবে একটা হবে একটা হবে তো একটা হইলে তো হবে না একটা হইলে একশোটা হবে না ওকে এটা কিছু এটা প্রিন্ট করবে না সো নেক্সট আসি নেক্সট হচ্ছে 12 আছে 12 আছে 12 আছে 9 আছে এটাও হবে না। এটা হবে না কারণ একটা তো সমান সমান জিনিস দুইটা একটা সমান হচ্ছে আরেকটা হচ্ছে না। আরেকটা হচ্ছে কিন্তু একটা সমান হলে তো হবে না এটাও ঠিক হইতে হবে এটাও ঠিক হইতে হবে যেহেতু হয় নাই তাহলে এটাও প্রিন্ট করবে না এখানেও প্রিন্ট করতেছে সি ইজ দা লার্জেস্ট আসলে কি সি লার্জেস্ট আসলে সি লার্জেস্ট তাহলে এটাও হবে না তাহলে কি হবে তাহলে এই প্রবলেমটাই আমি এখন শেষ করি নাই কারণ হচ্ছে আমি এটাই আপনাদের লাস্ট এক্সপ্লেইন করতাম যে এই প্রবলেমটা আমি আপনাদের ঠিকঠাক প্রমাণ করছি বলে এইটা না যে এই প্রবলেমটা ঠিকঠাক করেছি
মানে হচ্ছে আমি আপনাদেরকে একটু আগে প্রমাণ করে দেখাইলাম এইভাবে করলেই হবে, কোডও করলাম, কিন্তু আমার কোড চলতেছেও ঠিকঠাক। এতক্ষণ চলতেছিল না কোড। যদি আমি a 12 দেই, b যদি 18 দেই, মানে সমান না দিই আর কি, অসমান দিই, তাহলে চলতেছিল না ঠিকঠাক। কিন্তু এইটাকে বলা হয় হচ্ছে কাউন্টার কেস। কাউন্টার কেস মানে এমন একটা কেস আপনার চলে আসবে যেই কেসের জন্য এই প্রোগ্রামটা রান করবে, কাজ করবে না। সবই ঠিক আছে, সবই ঠিক লিখছি, এর আগে প্রমাণও করছি একটা নাম্বার দিয়ে তিনটা ডিফারেন্ট নাম্বার দিয়ে কাজ করতেছে সুন্দর মতো। জাস্ট উনি বললো স্যার দুইটা নাম্বার সমান হলে কি হবে, সাথে সাথে আটকে গেছে। সো এই ক্ষেত্রে সলিউশনটা কি? এই ক্ষেত্রে সলিউশন হচ্ছে ইউজ করতে হবে স্যার। আমরা যদি কিছু না শুধুমাত্র গ্রেটার ইকুয়াল যদি দিয়ে দেই, গ্রেটারের আগে যদি ইকুয়াল সাইনটা দিয়ে দেই, তাহলেই এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো প্রিন্টএফ এর এখানে স্যার তাহলে ওই লার্জেস্টটা কেটে দিয়ে ইকুয়াল দিতে হবে না? এখানে প্রিন্টএফ আসলে লার্জেস্ট এর ইকুয়াল দেওয়ার দরকার নেই, কারণ হচ্ছে যদি দুইটা নাম্বার সমান হয়, আসলে লার্জেস্ট বলতে a যদি লার্জেস্ট সমান যদি হয় তাহলে আপনি চাইলে লিখতে পারেন a is largest or equal, বাট ইকুয়াল লেখার দরকার নেই, এটা লিখলেও হবে। সো তাহলে আমাকে তো প্রিন্ট করবে এইটাই, এই লার্জ এটাই তো প্রিন্ট করবে। a তো আসলেই লার্জেস্ট যদি দুইটা সমান হয়, ধরেন এই দুইটা সমান, আমি তো দিচ্ছি স্যার কন্ডিশন লার্জেস্ট আর ইকুয়াল দুইটাই দিচ্ছি। দুইটাই দিচ্ছি। হ্যাঁ, আপনার কথা ঠিক আছে। তো প্রথমটাতেই এসে দেখেন 12 আর 12 বড় না, কিন্তু সমান তো। হ্যাঁ, সমান হওয়ার কারণে এইটা তখন ঠিক হবে, এটাও তখন ঠিক হবে। a is the largest number, এটা বললো। এখন আপনার কোশ্চেন থাকতে পারে স্যার b ও তো আছে, হ্যাঁ সিগনেচার বিল আছে। তো এইটা যদি একবার প্রিন্ট করা হয়ে যায়, এই দুইটা আর চেক করা হবে না। আসবেই না। আসবেই না, কারণ হচ্ছে ইফ এলস এর বিষয়টা হচ্ছে আপনার যখন প্রথমটা চেক করবে সেটা যদি ট্রু হয়ে যায় বাকিগুলো আর চেক করবে। এটা যদি চেক করে ফলস হয় তাহলে পরেরটা, যদি ফলস হয় তাহলে পরেরটা। আচ্ছা স্যার, আমি যদি প্রথমটাতে অ্যানসার পেয়ে যাই, নিচেগুলো তো কোডই দেব। হ্যাঁ, আমি কোডই করলাম, প্রথমটাতে আমার হয়ে গেল। নিচে কোড করলেন না। হ্যাঁ, আমি তো এখানে শর্ত দিতেছি না আমি। আমি তো এখানে a সবার বড় দিছি, তাই আমি যদি b সবার বড় দিতাম তাহলে তো আপনি এখানে কোড যদি না করেন তাহলে তো এইটা ফলস হয়ে যাবে, এইটা হবে ট্রু। তখন এইটা যদি ট্রু হয়ে যাবে কিছুই প্রিন্ট করবে না বা কিছুই হবে না। তাহলে করতে হবে মেনে করি। মানে আপনার তিনটা কোড করছেন, এর মধ্যে যে কোনো একটা চলবে, কিন্তু আমি যদি স্যার প্রথমটাই কোড করি পরে দুটো করব না, প্রথমটা দিয়েই সব করে দেব, এটা হবে না। তিনটা কোডই করতে হবে। আচ্ছা যাই, তাহলে তিনটা নাম্বার থেকে আমরা প্রত্যেক প্রোগ্রামে আমরা যদি লেস দ্যান অর ইকুয়াল আর গ্রেটার দ্যান অর ইকুয়াল দিয়ে দিই, তাহলে তো আমাদের একসাথে দুইটা প্রবলেম সলভ হয়ে যেত। একসাথে দুটো প্রবলেম সলভ হচ্ছে, মানে উনি যে প্রবলেমটার কথা বলছিল ওটা জাস্ট সলভ হবে আপনি যদি জাস্ট একটা ইকুয়াল সাইন দিয়ে দেন। ঠিক আছে, এটাই হচ্ছে সলিউশন। সো এই প্রবলেমটা আমি হচ্ছে সলভ করেও দেখিয়েছি, প্লাস আপনাদের লজিক্যালি ভুল ছিল কিছু, যেটা উনি একটা বলছেন, সো এটা আমি বলতাম তার আগে ধরে ফেলেছেন, ভেরি গুড। তো এইটা হচ্ছে কি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হলে বলেন, আমি বুঝাই দেব। আচ্ছা, এইটা যদি বুঝতে পারেন, আমরা আজকে তিনটা কোড করব। হ্যাঁ, আমরা আজকে তিনটা কোড করব, তার মধ্যে একটা হয়ে গেল আর দুটো বাকি আছে। তাহলে স্যার আমি এটাতে যদি প্রোগ্রামের সময় যদি ইকুয়াল চিহ্নটা দিয়ে দিই, সমস্যা হবে না? না, আর সমস্যা হলে তো আমি আছি। আচ্ছা, নেক্সট প্রবলেমটা হচ্ছে
নেক্সট প্রবলেমের নাম হচ্ছে চেক ইফ আ ট্রায়াঙ্গেল ইজ ভ্যালিড অর নট। Yes, sir. আচ্ছা এই কোশ্চেনটা আসলে এরকম ফ্রম 3 অ্যাঙ্গেলস, তিনটা অ্যাঙ্গেল দেওয়া থাকবে, অ্যাঙ্গেল দেখে বলতে হবে ত্রিভুজটা ভ্যালিড কিনা, মানে এই তিনটা অ্যাঙ্গেল দিয়ে একটা ত্রিভুজ তৈরি করা যায় কি যায় না এটা বলতে হবে। সাপোজ আপনাদের তিনটা অ্যাঙ্গেল আছে। আচ্ছা এবার আমরা চলে আসি এসএসসি লেখাপড়া। এটা আপনারা এসএসসি তে পড়ছেন, ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি ছোট হতে পারে? না না, এটা no, sir. অন্য কোন হয় না, মানে অন্য ত্রিভুজ হয়। না স্যার, কোনো ত্রিভুজ ডিগ্রি তো 180 ডিগ্রি সম্ভব প্লাস নয়। পসিবল না। মাইনাস পসিবল? না স্যার, 180 ডিগ্রি ত্রিভুজ যেভাবে একই না কেন। ভেরি গুড। সো এইটা অনেকে জানেন না, ত্রিভুজের তিন কোণের সমষ্টি যদি তিনটা কোণ হয় a প্লাস b প্লাস c এরকম তিনটা যদি কোণ হয়, তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। 179 ডিগ্রি হইলেও হবে না, 181 ডিগ্রি হইলেও হবে না, এক্স্যাক্টলি 180 ডিগ্রি। তিন কোণের সমষ্টি এক্স্যাক্টলি 180 ডিগ্রি। এখন দেখেন তিন, এখানে আমি তিনটা ভ্যালু দিলাম, সাপোজ 60 প্লাস 60 প্লাস 60 সাপোজ টু বি 180। আর একটা ভ্যালু দিলাম 0 প্লাস 90 প্লাস 90 180। এখন বলেন তো দুইটাই ত্রিভুজ কিনা? না না স্যার, প্রথমটাই হবে, নিচেরটা হবে না। কেন হবে না দিতে? নিচেরটা তো একটা তো জিরো জিরো তো সে কম ছিল, তার মানে তো কমই নাই। জিরো মানে তো স্যার বাহুই থাকবে না। ভেরি গুড, আপনাদের তো দেখতেছি ভালো পারে। তাহলে এখানে হচ্ছে থিওরিটা যারা এখনো বুঝি নাই তাদের জন্য আমি একটু বলি। তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, এইটা একটা ত্রিভুজ, ঠিক আছে। তিনটা কোণের কথা। একটা কোণ আছে হচ্ছে 0, সরি দেখেন এইটা হচ্ছে একটা ত্রিভুজ, তিনটা কোণ আছে, এইটা হচ্ছে একটা সরল রেখা, একটা সরল রেখার কোণ কত ডিগ্রি? 180। 180। সো একটা সরল রেখাও কিন্তু 180 ডিগ্রি হইতে পারে। সরল রেখা 180 ডিগ্রি কিভাবে হইতে পারে? সরল রেখার আর কোনো কোণ নেই। কোনো কোণ নাই, এই একটা কোণই আছে। হ্যাঁ। আর এইখানে হচ্ছে দুইটা কোণ আছে 90 ডিগ্রি, একটা কোণ হচ্ছে 0 ডিগ্রি। সো এইটা আসলে ত্রিভুজ না, এইটা আসলে দুইটা বাহু আছে, আরেকটা বাহুর উপরে এরকম ওভারল্যাপ হয়ে গেছে, মানে এরকম হয়ে গেছে, ঠিক আছে। এই যে এইটা হচ্ছে 1 নাম্বার বাহু, এটা 2 নাম্বার বাহু, এইটা হচ্ছে 3 নাম্বার বাহু, বাহুটা হচ্ছে দেখাই যাচ্ছে। চ্যাপ্টার হয়ে গেছে। সো দিস ইজ নট আ ত্রিভুজ। ত্রিভুজ হতো যদি এরকম চ্যাপ্টার না হতো, সেটা একটা ত্রিভুজ না। সমষ্টি হওয়া লাগতো। সো আপনাকে যে জিনিসটা একটা ত্রিভুজ তিন কোণ থেকে ভ্যালিড হইতে হলে বলতে হবে সেটা হচ্ছে 0 ডিগ্রি প্রথম পয়েন্টটা কি হবে? প্রথম পয়েন্টটা হচ্ছে সাম অফ থ্রি অ্যাঙ্গেলস less than or equal না লেস দেন কেন, 180 এক্স্যাক্টলি 180 হইতে হবে, ডিরে কি করে? একদম অ্যাকুরেটলি 180 হইতে হবে, ঠিক আছে। লেস হবে না, গ্রেটার হবে না, কিছু হবে না। সাম অফ ট্রায়াঙ্গেলস মানে কি? তিনটা কোণের মিনিমাম এক অ্যাঙ্গেল মিনিমাম হচ্ছে 180 ডিগ্রি যে ছোট হতে হবে 0 থেকে বড় হতে হবে। আচ্ছা হ্যাঁ, ওটা হচ্ছে আমাদের সেকেন্ড শর্ত। এটা হচ্ছে ফার্স্ট শর্ত, সেকেন্ড শর্ত হচ্ছে none of the angles can be কোনো একটা অ্যাঙ্গেল 0 হতে পারে। 180 ডিগ্রি আচ্ছা, তাহলে স্যার আমার কোশ্চেনটা কিভাবে আসবে? আমার এই শুধু করে দেওয়া হয়েছে। কোশ্চেন তো উপরে দেওয়া আছে। আমি জাস্ট থিওরিটা বুঝালাম যে কিভাবে 0 আমাকে চেক করতে হবে যে 0 সাথে তার একটা ইয়ে আসবে না যে 180 ডিগ্রি থেকে ছোট হতে হবে না আসলে। আপনার একটা অ্যাঙ্গেল তো 180 ডিগ্রি হবেই না।
আপনি যদি একটা অ্যাঙ্গেল, আপনি এটা একটু দেখেন, একটা অ্যাঙ্গেলে যদি 180 দেন, তিনটা অ্যাঙ্গেল দিতে পারবেন আপনি। একটাতে যদি 180 দেন, বাকি দুটো অটোমেটিক জিরো চলে যাবে, বাকি দুটো অটোমেটিক আপনি কিছু বসাইতে পারবেন, ঠিক আছে? তো ওইটা দেওয়া আর এটা দেওয়া একই। আচ্ছা, এই দুইটা কি পয়েন্ট বোঝা গেছে? জি, স্যার। সো আমরা হচ্ছে এবার পড়ে যাই। এই দুইটা জিনিস আপনারা খাতায় লিখে রাখেন, আমরা এই দুটো জিনিস মনে রেখে কোড করব। এইটা হচ্ছে যারা নতুন আসছে, এটা হচ্ছে সি এর বেসিক স্ট্রাকচার, মানে এইটুক আমাদের লিখতেই হয়, আমরা যে প্রোগ্রামই করি না কেন এইটুক আমাদের লিখতে হবে, মাস্ট। সো আমি আগে কার্লি ব্রেসেস দিয়ে দিচ্ছি, আপনারা দিয়েন না, আপনার প্রোগ্রাম শেষ হওয়ার পরে শেষ করবেন। এটা হচ্ছে শেষের, এটা হচ্ছে শুরু। সো আপনি এখানে আন্দাজে দিচ্ছি, জাস্ট আমি এর ভিতর শেষ করতে পারবো তো, আপনার না পারলে পরে আবার কাটতে হবে। ওকে, সো আমরা হচ্ছে তিনটা কোণ নিব। সাপোজ int a is equal to suppose 30 নিলাম, b is equal to ধরেন 60 নিলাম, c is equal to 90 নিলাম। এরপর আমরা চেক করব যে এই তিনটার ভেতরে কোনোটা জিরো আছে কিনা, এইটা আগে চেক করব। ওকে, সো চেক করার ওয়ে হচ্ছে if a equal 0, equal মানে হচ্ছে সমান সমান। a এর যে ভ্যালুটা আছে এটা 0 এর সমান সমান কিনা, 0 সমান সমান কি না, এটাই হচ্ছে গিয়ে এটা দিয়ে বোঝায়। সো a equal 0 অথবা এটা হচ্ছে অথবা বা or সেট b equal 0 অথবা c equal 0। যদি a equal 0, b equal 0, c equal 0 হয়, স্যার এটা কি অর্গেট দিয়ে না অ্যান্ড দিয়ে হবে? এটা কেন অর্গেট হবে আমি এখন বলছি, এটা আমি এক্সপ্লেইন করব। জাস্ট প্রিন্টএফ যদি কোনো একটা 0 হয় তাহলে আমরা বলবো হচ্ছে ইনভ্যালিড ট্রায়াঙ্গেল। হ্যাঁ, যদি কোনো একটা 0 হয় আমরা বলবো ইনভ্যালিড ট্রায়াঙ্গেল। এখন দেখেন আমি কেন অর দিলাম, আমি কি বলেছি যে তিনটাই 0 হইলে ইনভ্যালিড হবে না না স্যার। আচ্ছা, এন্ড গেটের ক্ষেত্রে কি হয়, তিনটাই যদি এন্ড গেটের ক্ষেত্রে সবগুলো ট্রু হইতে হবে। এন্ড গেটের ক্ষেত্রে ট্রু কখন হবে, তিনটেই যখন যখন হচ্ছে সবগুলো ট্রু হবে তখন। যখন সবগুলো ট্রু হবে তখন ট্রু হতে হবে। আর অর গেটের ক্ষেত্রে যদি এইটা ট্রু হয় একটা বাকিগুলো না হয় তাও হবে। তাও ট্রু হবে। এটা হচ্ছে অর গেট, এটা হচ্ছে অ্যান্ড গেট। এখন এই প্রবলেমের ক্ষেত্রে দেখেন, এই প্রবলেমের ক্ষেত্রে আমাকে ইনভ্যালিড চেক করাটা ট্রু বানাবো কিভাবে? ইনভ্যালিড চেক করা ট্রু, a equal 0 না, b equal 0 না, c equal 0 না। সো এই তিনটা যদি 0 না হয় তাহলে কি এটা চলবে? এটা চলবে না, তখন আমাদের এটা এলস এ চলে যাবে। আচ্ছা, সাপোজ একটা 0, তাহলে এইটা 0, এইটা 0 না, এইটা 0 না। যদি আমরা এখানে এন্ড গেট দিতাম তাহলে এইটা আসতো হচ্ছে ফলস। ফলস হইলে কিসে যাবে? এলসে চলে যাবে। ফলস হইলে কোনো একটা কন্ডিশন যদি ফলস হয়, মানে কোনো একটা কন্ডিশন ফলস হইলে আর ওটা আমরা ঢুকতে পারবো, ফলস হইলে এলসে যাবে। এখন অর দেওয়ায় কি সুবিধা হয়েছে, অর দিলে একটা 0 এইটাও 0 না,
এটা তো আসলে জিরো না, জিরো বি তো হচ্ছে 60, সি তো হচ্ছে 90, সো এটা তো জিরো না, এটা হচ্ছে ক্রস, এটাও জিরো না, এটাও ক্রস, কিন্তু তাও স্টিল কি আসবে, ট্রু আসবে। ট্রু আসবে। কারণ কি, অর দেওয়ার কারণে একটা সমস্যা হইলেই পুরাটাই সমস্যা, এন্ড হলে একটাতে সমস্যা হবে, আর এন্ড হইলে একটাতে সমস্যা থাকলে পুরোটাই ফলস। এন্ড হইলে একটাতে সমস্যা থাকলে পুরোটা ফলস, আর এটা হচ্ছে একটাতে ট্রু হইলে পুরোটাই ট্রু। পুরোটাই সো আমাদের এখানে যদি আমার একটা ট্রু হয় অলরেডি, মানে একটা যদি জিরো আছে তাহলে আলটিমেটলি আমি ত্রিভুজ নিতেছি না, তাইলে আমাদের Invalid ইনভ্যালিড triangle সেটা দেয়। অটোমেটিক প্রিন্ট করবে। সো আপনারা প্রবলেমটা এইভাবে চিন্তা করবেন যে যদি হয় যে কোনো, যদি আপনাদের প্রবলেমে এমন থাকে যে কোনো একটা, যে কোনো একটা, যে কোনো একটা ট্রু হইলে ট্রু, যে কোনো একটা ফলস হইলে ফলস, যে কোনো একটা এরকম যদি থাকে তাহলে এন্ড হবে। তাহলে আমাদের এখানে অর হবে, এই যে অর। যে কোনো একটা জিরো হইলেই জিরো, আচ্ছা। যে কোনো একটা ওয়ান হইলেই ওয়ান। সো যে কোনো একটা যদি থাকে তাহলে হবে অর, আর সবগুলা যদি থাকে তাহলে এন্ড। সেই ক্ষেত্রে হবে এন্ড। সবগুলা মানে কি, আপনাদের তিনটাই যদি ওয়ান হয় তাহলেই একমাত্র ট্রু হবে, এলস ফলস হবে। এমন যদি হয়, মানে সবগুলো, আগের প্রবলেমে কি ছিল, এ কে বি এর চেয়েও বড় হইতে হবে এবং সি এর চেয়েও বড় হইতে হবে, তাহলে সেটা এখানে এন্ড। এইজন্য এন্ড ছিল। এইজন্য আমি আগেরটা এন্ড পরেরটা অর করাচ্ছি, কারণ হচ্ছে জন্য এটা ডিফারেন্স আপনারা বুঝতে পারেন। এন্ড কেন ছিল এটা আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন। ওইখানে একটা নাম্বারকে বাকি দুইটা নাম্বারের চেয়ে অবশ্যই বড় হইতে হইতো, এই নাম্বারটাকে এটার চেয়েও এবং এটার চেয়েও অবশ্যই বড় হইতে হইতো, না হলে সে লার্জেস্ট নাম্বার হতে পারত না। এইটার ক্ষেত্রে দেখেন যে কোনো একটা জিরো হইলেই জিরো, যে কোনো একটা জিরো হইলে এটা ইনভ্যালিড। তিনটাকে জিরো হইলে ইনভ্যালিড এমন না, তিনটাকে জিরো হলে তো অবভিয়াসলি ইনভ্যালিড, কিন্তু মিনিমাম যদি একটা হয় তাও ইনভ্যালিড, দুইটা হলে ইনভ্যালিড, তিনটা হলে তো ইনভ্যালিড। সেই ক্ষেত্রে আপনাদের এই এন্ড আর অর এর ব্যাপারটা একটু আপনারা একটু মনে রাখবেন কিভাবে কাজ করে। আচ্ছা, আমরা প্রথমে চেক করে ফেললাম যে আমাদের ত্রিভুজে কোনো ইনভ্যালিড ভ্যালু আছে কি। সো এটাও জিরো না, এটাও জিরো না, এটাও জিরো না, সো এটা রান করবে না, এটা হবে না। তাহলে কোনটা চলবে, এলস চলবে, এলস চলবে। সো এলসে আসি, এলসে এসে আমরা কি চেক করব, এলস এখন দেখেন আমি একটা কাজ করছি, সেটা আমি লেখার পরে আপনারা বুঝতে পারবেন। স্যার, এই শর্ত যদি আমি ইউজ না করি তাহলেও তো হইতেছে, মানে এর আগেরটা যদি ইনভ্যালিড হয় পরেরটা তো এমনিতেই ভ্যালিড হবে। আচ্ছা, আমি আসি শেষ করি। আপনার কোশ্চেন আনসার আসবে কিছু যে এলস এলস এর ভেতর কিন্তু একটা ইফ আছে, একটা এলস আছে। যখন ইফ এর ভেতরে আবার ইফ থাকে তাকে একটা কথা বলা হয়, সেইটাকে বলা হয় হচ্ছে নেস্টেড ইফ। নেস্টেড ইফ মানে হচ্ছে একটা ইফ এর ভেতর আরেকটা ইফ। এখানে এলস এর ভেতর আরেকটা ইফ, এটাকেও নেস্টেড ইফ বলা হয়। একটার ভেতর একটা কন্ডিশনের ভেতর আমরা যদি আরেকটা কন্ডিশন দেই তাহলে, আচ্ছা উনি একটা কথা বলছেন স্যার, তিনটা জিরো চেক করেছি ইনভ্যালিড আসছে, এলসে তো আমরা ডাইরেক্ট লিখলেই পারি ভ্যালিড।
কেন ডিরেক্ট লিখলে পারি না ভ্যালু, এটা আমি বলি। এখন আমি Zero যদি check করছি। v এর ভ্যালু এখানে 60 না দিয়ে দিতাম 80, তাহলে এই তিনটার যোগফল কত হবে দেখেন তো। 30 আর 80 হচ্ছে 110 আর 90 কত 200। 200 কি কোনো ত্রিভুজ হইতে পারে? না স্যার, স্যার এগুলো বুঝতে পারছি। তাহলে আমাকে আর একটা চেক করতেই হবে। সো জিনিসটা হচ্ছে নেস্টেড ইফের কাজ কি? ওই যে আমাদের আর একটা চেক করতে হচ্ছে, মানে প্রথমে তো একবার চেক করলাম, এটা চেক করার পরে এটা কি চেক করলাম, প্রথমবার কি চেক করলাম, বললাম যে একটা ত্রিভুজের এটা 0 কিনা, তিন কোণের কোনো একটা 0 কিনা। যদি 0 হয় আমরা প্রিন্ট করে দিব invalid। যদি 0 না হয় তারপরে আমরা চেক করব ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 কিনা। যদি 180 হয় তাহলে ভ্যালিড হবে, যদি না হয় তাহলে আবার ইনভ্যালিড। আচ্ছা, সো আমি এই জিনিসটা একটু বোঝাই। ফার্স্টে আমরা চেক করছি হচ্ছে, ফার্স্টে আমরা কোণ শুরু করছি স্টার্ট, আমি একটা ফ্লো চার্ট আঁকাচ্ছি, ঠিক আছে? সো ফ্লো চার্টে কি দেখাচ্ছি, স্টার্টের পর চেক করছি যে a equal 0, b equal 0 and c equal 0 কিনা। যদি এই তিনটার ভিতর কি আছে, অর আছে, a equal 0 অর, b equal 0 অর, c equal 0, এমন যদি থাকে, যদি এটা ইয়েস হয় তাহলে আমরা প্রিন্ট করছি হচ্ছে ইনভ্যালিড। যদি আমরা নো হয় তাহলে আমরা আবার চেক করব। চেক করব কি, a প্লাস b প্লাস c ইকুয়াল 180, এটা চেক করব। এটা যদি ইয়েস হয় তাহলে বলবো ভ্যালিড, নো হলে invalid। So end। আমার ভ্যালিডের পরে তো স্যার আর ইনভ্যালিডের ইয়ে দেওয়া লাগবে না, এটা একবার ভ্যালিড এসে বলে। যদি এই ওই যে স্যার যে বললো যে 200 তো বলতে কি হচ্ছে? এটা যে 80 ডিগ্রি স্যার বললো যে এইখানে হ্যাঁ সেটাই বলতেছে, আমার যদি ভ্যালিডটা এসে পড়ে তাহলে তো আমার ইনভ্যালিডটা বের করা লাগবে। ইনভ্যালিড তো এমনিও প্রিন্ট হবে না। যদি ইফে ঢুকে যায় তাহলে কি আর এলস এর জিনিস প্রিন্ট করবে না? কোডিং এর ক্ষেত্রে কি লেখাই লাগে ইনভ্যালিড? অবশ্যই লেখা লাগবে, কারণ ইনভ্যালিড তো হইতেও পারে। আমি এখানে দিয়েছি ভ্যালিড, তাই ভ্যালিড। আমি যদি এখানে 80 দেই তাহলে তো অবশ্যই ইনভ্যালিড প্রিন্ট করবে, কারণ কি এই তিন কোণের সমষ্টি তখন হবে 200, এইটা ফলস হবে, তখন কোনটা ট্রু হবে, এইটা ট্রু হবে। ফ্লো চার্ট করে দেখালাম কারণ হচ্ছে আমাদের চেকিং আসলে দুইবার করা লাগছে। একবার এই যে এই জিনিসটার মানেই হচ্ছে ইফ যদি হয় তাহলে ইনভ্যালিড, এলস যদি হয় তাহলে এখানে যাবে। এখানে গিয়ে আমাকে আরেকটা ইফ এলস বসানো লাগতেছে, ইফ যদি হয় আর এলস যদি হয়। বুঝা যাচ্ছে? এটা আমি জাস্ট একটা ডায়াগ্রাম আকারে দেখালাম। এই একটার ভিতরে আরেকটা কানে দেখেন, এই এলস এর ভিতরে আবার ইফ এলস আছে, ডায়াগ্রাম অনুযায়ী যদি খেয়াল করি। এই জন্য আমরা কোডটা এরকম স্ট্রাকচার করেছি। এক্সামে কি ডায়াগ্রাম আসে? ডায়াগ্রাম নরমালি না আসে না, বাট আপনাকে দেখালাম যেন বুঝতে পারেন যে কি হচ্ছে। এক্সাম স্যার ওইভাবে কন্ডিশন দেওয়া থাকবে। কন্ডিশন দাদা করে এক্সাম জাস্ট এইটুকু বলা থাকে। ওইটা ওটার কোনো করতেছে। হ্যাঁ, কন্ডিশন এইটুকু আপনাকে লিখতে হবে। বুঝা গেছে? এইটুকু আপনাকে লিখতে হবে। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের লাস্ট প্রবলেম। এইটা বোঝা গেছে? জি স্যার। ওকে, স্যার হ্যাঁ ক্লোজার বলতেছি না, এটা আপনাদের লাস্ট প্রবলেম। বেসিক স্ট্রাকচারটা থাক। লাস্ট প্রবলেমটা হচ্ছে একটু মুখস্থের মতো, এটা বোঝার বেশি কিছু নাই।
এটা হচ্ছে ফ্লো চার্টে জাস্ট দেখিয়েছি যে আমি ইফ এলস এর ভেতর কি কি লিখছিলাম, যে একটা আমরা এখানে প্রবলেমটা ছিল হচ্ছে একটা ত্রিভুজ ভ্যালিড কি ইনভ্যালিড এটা চেক করছিলাম। তো একটা ত্রিভুজ ভ্যালিড হতে গেলে তিন কোণের সমষ্টি হতে হবে 180 ডিগ্রি, আর একটা শর্ত হচ্ছে কোন কোণই 0 হতে পারবে না। সো প্রথমে আমরা চেক করেছি কোন কোণ 0 কিনা, যদি 0 হয়, ইয়েস যদি হয়, ইয়েসটা যদি হয় মানে ইফটা যদি ট্রু হয়, ইফটাই হচ্ছে ইয়েস, একই জিনিস। ইফ ইয়েস হয় তাহলে ইনভ্যালিড, যদি ইয়েস না হয় তাহলে হচ্ছে আবার চেক করতে হবে তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। সো এই এলস এর ভেতর আবার আমার ডিফারেন্স আছে। সো একটা ইফ এর ভেতর আরেকটা ইফ, এটা যে নেক্সটেড ইফ ওটা আমি দেখাইছি ডায়াগ্রামে। আচ্ছা এই কোশ্চেনটা কি বুঝেন, বলেন তো কি বুঝছেন? তারপর স্যার লিনিয়ার 29 হবে কিনা ফেব্রুয়ারি রাইট, লিপ ইয়ার মানে কি ওই বছরটায় 366 দিন থাকে, অথবা ওই বছরটায় ফেব্রুয়ারি হয় 29 দিনে, তাকে বলা হয় আপনাদের লিপ ইয়ার। ঠিক আছে? সো ওই যে লিপ ইয়ার ফেব্রুয়ারি মাসে থেকে অনেকে আবার লিপ ইয়ার পালন করতে টিএসসি যায়। জানেন কি আপনারা? এই স্যার এবার গেছিল না স্যার? অবশ্যই গেছেন, তাই না? যাই হোক, তো এইটা হচ্ছে এইটার একটা সূত্র আছে, সেই জি, স্যার। সূত্রটা হচ্ছে একটু মনে রাখার বিষয়। এটা হচ্ছে মুখস্থ, এটা এখানে ম্যাথ বোঝার কিছু নাই, এমন হয়ে আসতেছে এই জন্য। সূত্রটা হচ্ছে লিপ ইয়ার এইটা can be divided by 4. divided by 4 and So reminder শূন্য হতে হবে। not, right, very good, not by 100 মানে কি 4 দিয়ে ভাগ করা যাবে বাট 100 দিয়ে না। 4 দিয়ে ভাগ করা যাবে কিন্তু কত দিয়ে যাবে না? 100 100 দিয়ে ভাগ করা যাবে না। লিপ ইয়ার এমন একটা ইয়ার যেটাকে 4 দিয়ে ভাগ করা যাবে কিন্তু 100 দিয়ে ভাগ করা যাবে না। 100 স্যার আমি অন্য কিছু বলতে পারি। হুম? 100 স্যার অন্য কিছু। আরো আছে, আমি শেষ আগে। লিপ ইয়ার ডিভাইডেড বাই 4 4 দিয়ে ভাগ যাবে কিন্তু 100 দিয়ে যাবে না, অথবা 400 দিয়ে যাবে। বোঝা গেছে? যদি 4 দিয়ে যায় তাহলে 100 দিয়ে গেলে হবে না। আমাদের কন্ডিশনটা হচ্ছে যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে 100 দিয়ে ভাগ যেতে পারবে না, অথবা or 400 দিয়ে ভাগ যায়। ওইটা রিমাইন্ডার 0 লিখে দিতে হবে প্রথম ব্র্যাকেটে। হ্যাঁ, রিমাইন্ডার ভাগ যাওয়া মানে রিমাইন্ডার জিরো। আমি যখন বলবো যে ভাগ যাচ্ছে, ভাগ যাওয়া মানে কি ভাগশেষ কত হবে? 0 হবে। ভাগশেষ 0 হওয়া মানে কি সুন্দর মতো ভাগ চলে গেছে, মানে কি মানে হচ্ছে 10 এর মধ্যে 5 ভাগ যায়, তার মানে কি 5 2 10 ভাগশেষ, যেটাকে বলা হয় ভাগশেষ, এটা 0 আসবে। ঠিক আছে স্যার, আমি আরেকটা শর্ত দিয়ে ইনক্লুড করে দিতে পারি যে শুধু হচ্ছে লিপেলে 4 দ্বারা ভাগ যাবে, আর এটা হচ্ছে রিমাইন্ডার 0 থাকতে হবে, 100 দ্বারা ভাগ যাবে। ওটাই আমি লিখবো, ওটাই লিখবো। ভাগ যাওয়া মানে রিমাইন্ডার, ঠিক আছে? ভাগ যাওয়া বুঝি আমরা এইটা দেখে যে ভাগ গেছে কি যায় না। যদি 0 না আসে, যদি এখানে 11 থাকতো তাহলে হচ্ছে আমরা এখানে একটা 0 না এসে 1 আসতো, তার মানে আমরা ভাগ যাই তো ঠিকই, মানে আমরা বাংলা ফ্রেজ বলতেছি আমরা। এটা হচ্ছে একটা বাংলা ফ্রেজ, মানে আমরা বাংলায় যখন বলি যে ভাই ভাগ গেছে, তার মানে হচ্ছে ভাগশেষ 0, আমি বাংলায় বলছি। আর ইংলিশে হচ্ছে if the remainder is 0 that means perfectly divided,
এটাকে বলে পারফেক্টলি ডিভাইডেড। ইংলিশে বললে পারফেক্টলি ডিভাইডেড, আর বাংলায় বললে ভাগ গেছে ভাই। ঠিক আছে, বাংলায় বলেছে, বাংলায় বলতেছে। সো এটাও ভাগ গেছে, এটাও ভাগ গেছে, বাট বাংলায় ভাগ যাওয়া মানে হচ্ছে আসলে 0 আসে ভাগশেষে। সো এবার আসে এটা আমরা কিভাবে লিখবো, যে সাপোজ আমরা একটা ইয়ার নিলাম, ইন্ট ধরেন ইয়ার, একটা ইয়ার নিলাম, ইয়ার নামে একটা ভ্যারিয়েবল নিলাম, তার ভিতর রাখলাম হচ্ছে ধরেন 2024। সো আমাদের এই দুইটা কন্ডিশন, তিনটা কন্ডিশন, আসলে এই তিনটা কন্ডিশন আমাদের একটু চেক করতে হবে। এই তিনটা কন্ডিশন আমাদের একটু চেক করতে হবে। সো প্রথম কন্ডিশন হচ্ছে 4 দিয়ে ভাগ যাবে এবং যেটা 4 দিয়ে ভাগ যাবে সেটা আবার 100 দিয়ে যেতে পারবে না। ওকে, সো ইফ, এটা কিভাবে লিখবো, 4 দিয়ে ভাগ যায় মানে ইফ ইয়ার mod 2 mod এই চিহ্নটা হলো mod 2 না mod 4, mod মানে হচ্ছে ভাগশেষ। যদি 4 দিয়ে ইয়ারকে ভাগ দিলে ভাগশেষ সমান সমান 0 হয়, 4 দিয়ে ইয়ারকে ভাগ দিলে যদি ভাগশেষ 0 হয়, এবং 100 দিয়ে ভাগ দিলে ভাগশেষ 0 হতে পারবে না। নট ইকুয়াল টু 0। যদি 4 দিয়ে ভাগ দিলে ভাগশেষ 0 এর সমান হয় এবং 100 দিয়ে ভাগ দিলে 0 এর অসমান হয়, মানে 0 এর সমান হতে পারবে না, মানে ভাগ পারফেক্টলি যাবে না। এমন যদি হয় তাহলে এইটাকে আমরা বলবো printf deep here। যদি এইটা না হয় তাহলে আমরা চেক করব আরেকটা, সেটা হচ্ছে ইয়ার mod 400 equal to 0, মানে 400 দিয়ে যদি ভাগ যায়, 400 দিয়ে যদি ভাগ যায়, জিনিসটা চেক করে এভাবে, 400 দিয়ে যদি ভাগ যায় নিঃশেষে বিভাজ্য হয়, তাহলেও এটা কি হবে, আর যদি এই দুইটা কোনোটাই না হয় তাহলে আমরা এলসে বলবো not linear। এই প্রবলেমটা আরো এক লাইনে করা যায়, কেউ বলতে পারবে কিভাবে করতে হবে? এক লাইনে ডবল কত দিয়ে এই কন্ডিশন এক লাইনে দিয়ে দিলাম। এই কন্ডিশনটা আমরা এখানে দিতে পারতাম না, হ্যাঁ, আমি দিতে- ভেঙে করেছি, কারণ হচ্ছে এটা আমরা কি কেমন লিখতে পারতাম, আমি এখানে একটু দেখাই দিচ্ছি। ইফ স্যার এখন অর দিতে হবে। right or here We have mod mod 400 400 equal to 0। so এখানে এই আগে- দুইটাকে আমরা চাইলে মার্জ করে এইভাবে লিখতে পারতাম, ঠিক আছে, এই দুইটাকে আমরা চাইলে মার্জ করে এইভাবে লিখতে পারতাম, কিন্তু আমি ভেঙে ভেঙে দেখিয়েছি কারণ আপনারা ব্র্যাকেট টেস্ট করে দিছে ম্যান্ডেটরি। এখানে আবার ব্র্যাকেট দিয়ে দিতে হবে না, স্টার্ট ইয়ারের ক্ষেত্রে ইয়ারের 400 আগে এই যে এই ব্র্যাকেটটা না 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 ওই অ্যান্কেট ফোর আছে নট অর্ডার অর্ডার ফোর আছে অর্ডারের পরে ওই ইয়ারের আগে ইয়ারের আগে। ব্র্যাকেটের কথা আচ্ছা এইভাবে, হ্যাঁ এইটা আসলে না দিলেও হবে, আমি জাস্ট দেখাচ্ছি। Problem নেই। স্যার যেই সংখ্যাটা 4 আর 100 দিয়ে ভাগ যাবে, মানে ভাগশেষ থাকবে না, সেটা তো 400 দিয়ে অবভিয়াসলি যাবে, তাই না? আমি তো এটা- বলছি 4 দিয়ে যাবে 100 দিয়ে যাবে না। আচ্ছা 4 দিয়ে যাবে 100 দিয়ে যাবে। না,
100 দিয়ে গেলে হবে না। 4 দিয়ে যাবে কিন্তু 100 দিয়ে যাবে না। আর 400 দিয়ে যাবে। আচ্ছা স্যার, এই তিনটা কোড ছাড়া আর কি কি কোড এখন পর্যন্ত করানো হয়েছে? এই তিনটা কোড ছাড়া কি কি করানো হয়েছে? সামন প্লিজ ওকে ক্লাস শেষে দেখাই দেন। হ্যাঁ, আপনি একটু দেখাই দেন। এই যে এখানে শাওন আছে, তারপর আপনার নামটা লিখছেন নাফি। নাফি, একদম কাফি 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 আসেনি আপনি। সো ওই নাফি আছে, শাওন আছে, তো হচ্ছে জয়, এদের কাছ থেকে আপনি হচ্ছে ওদেরকে একটু আপনারা একটু গাইড করেন। ওরা নতুন আসছে, আপনারা যারা নতুন আসছেন তারা ফ্রেন্ডের কাছ থেকে কথা বলে কি কি করানো হয়েছে ওটা একটু দেখে নিন। আসলে অনেক কিছুই করানো হয়েছে। সো তোমাদের খাতায় নোট আছে আই গেস, জি স্যার। আপনারা একটু দেখে নিন। ক্লাসরুমে অ্যাড হয়ে যাবে, গুগল ক্লাসরুম। সো এই কোডে আর কোনো কোশ্চেন আছে? না স্যার, না স্যার। এটা যদি হয়ে যায় থাকে তাহলে দিস ইজ অল ফর টুডে। আপনাদের কোনো বুঝতে সমস্যা হলে আপনার সামনের ক্লাসে কোশ্চেন করলে আপনাকে অ্যানসার দিয়ে দেব। আচ্ছা, ক্লাস শেষ হয়ে গেছে। আচ্ছা, আপনাদের অ্যাটেন্ডেন্সটা আইডিগুলো বলেন। লাস্ট লাস্ট কি করেছি? স্যার 020 092 092 053 আপনাদের লাস্ট 096 096 093 আপনার 095 094 034 সবগুলো আমি সিরিয়াল ওয়াইজ তুলে তোমাকে দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ। বাকি সবার দেওয়া হয়ে গেছে? ঠিক আছে। আচ্ছা, রেকর্ডিংটা স্টপ করে দিন।